চাদর পেতে নিয়েছি, কারণ ঘরেরটা না বিছানার চাদরটা আমি এখন ডেইলি কাচি। মানে আগে সপ্তাহে একদিন কাচতাম, কিন্তু এখন ডেইলি কাচতে কাচতে কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর অসুবিধা। হ্যাঁ দেখো মিঠি, ওর দেখো ছোট বেবিটাকে দেখো দুধ খাওয়াচ্ছে, ও নিজে খাওয়ার নাম নেই। এই ও কি খাচ্ছে? বোতলটা কোথায় রে? হ্যাঁ বোতলটা? হ্যাঁ ওই দেখো না, ও পুতুলটাকে এখন দুধ খাওয়াচ্ছে। তোমাকে তো দিয়েছি। আমি কিন্তু একটা করে বিছানার চাদর কাচি, আগে হচ্ছে সপ্তাহে একদিন কাচতাম, এখন রোজ কাচি। কাচতে কাচতে না অভ্যাস হয়ে গেছে। আর এই যে এখানে মিঠি, আয়ুষের বাবার জামা কাপড় আছে, তো একটু করে ধুবি কাঁচা হবে। তার সাথে কি বাজার করে এসছো? হ্যাঁ কি কি সদাই নিয়ে এসছো? হ্যাঁ কি কি সদাই করে আনলে? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নজর পাচ্ছ? এই ঘরটা কি বলতো, উঠোনের সামনেই তো ঘর, তো এই ঘরটা দিনে 4-5 বারের বেশি ঝাড় দিতে হয়, কারণ অনেক ধুলোবালি আসে, দেখেছো? যখন পরিষ্কার করে এখন ঘরটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর হচ্ছে ঘর মুছার বউ আছে, ওই বউ এসে ঘর মুছে দেয়, তো ঘরটা আমাকে মুছতে হয় না, শুধু ঝাড়েই আমি দিই। তুমি এত দুষ্টুমি করছো কেন? দুষ্টুমি করছে? হ্যাঁ দাদা ঘরে চলে গেছে। তাই যত ইট পাথর আছে সব এখানে দেখো রেখে যাও। এগুলো কি খেলা হচ্ছে ইট পাথর দিয়ে? হ্যাঁ ইট পাথর দিয়ে কি খেলছো? এখন হচ্ছে ইট পাথর দিয়ে খেলা আরম্ভ করেছে। ও দিদার বাড়িতে এর জন্য এত ভালোবাসে, কারণ এইসব তো বাড়িতে সোনারপুরে আমরা পাই না, সারাদিন ঘরে থাকে, তো এখানে এলে আমরা অটোতে উঠলেই ও হচ্ছে চিৎকার আরম্ভ করে দেয়, ও এখানেই থাকবে। আজকে ম্যাগি করেছে, এদিকে মিঠি দেখো গ্লাসে করে ম্যাগি খাচ্ছে। ওকে আমি একটু করে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও সেরেলাক খায়, আর ও কি মনে হলো গ্লাসের মধ্যে ফার্স্টে ম্যাগি নিয়ে তারপরে সেই ম্যাগিটা চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে, এতেই কিন্তু ও খুব আনন্দ পাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হচ্ছে আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো, আমি আজকে বাপের বাড়িতে আছি। ভালো করে ব্যাক করো। ওর থেকে ব্যাক ময়েশ্চারাইজারটা মেখে নেবো, কারণ কি বলতো নইলে না মুখে হচ্ছে ট্যান পড়ে যায়, এর জন্য ভালো করে মুখে ময়েশ্চারাইজার দেখি সোনামা একটু ভালো করে ক্রিমটা মেখে নাও। সুন্দর হয়েছে। যে মিঠিকেও হচ্ছে ক্রিমটা, একটা সিসি ক্রিম লাগিয়ে নেবো। সিসি ক্রিমটা লাগালে মুখে হচ্ছে যে এই যে কালো কালো একটু স্পট আছে, তো এখানে লাগিয়ে দিও না, কালো স্পটটা অনেকটাই হালকা লাগে, এর জন্য কালো স্পটটা এই যে এটা ভালো করে এখন মেখে নেবো। হালকা একটু লিপস্টিক, যেহেতু বাড়িতে থাকছি সেই কারণে একটু হালকা করে লিপস্টিক মেখে নেবো, ব্যাস। কমলা লেবু দিচ্ছে দিদা? হ্যাঁ দিদা তোমাকে কমলা লেবু দিচ্ছে? মিঠির কমলা লেবু হলে আর কিচ্ছু লাগে না, ওর হচ্ছে ফেভারিট ফ্রুট।
ও যখন খুব দুষ্টুমি করে তো দিদা একটা করে কমলা লেবু দিয়ে দেয়, তাই না? দিয়েছে, ওর হয়ে গেছে। এবার হচ্ছে আয়ুষকেও দিদা কমলা লেবু দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে মিঠিকে দিলে হচ্ছে আয়ুষকেও দিতে হবে। কারণ হচ্ছে ভাবে যে দিদা একটু কম ভালোবাসছে, দিদা কিন্তু দুজনকেই সমান ভালোবাসে। আয়ুষ হচ্ছে দিদার ফেভারিট, আর হচ্ছে নতুন ফেভারিট হচ্ছে মিঠি। হ্যালো বন্ধুরা, এখন তো এক সপ্তাহ স্কুল ছুটি, আর হচ্ছে মিঠির বাবার হচ্ছে এখন হচ্ছে কাজের বেশি প্রেশার নেই, তাই হচ্ছে আমি এখন বাপের বাড়িতে কদিন থাকবো, তো খুব আনন্দ করছি। আর সাথে সাথে মায়ের হাতে হাতে একটু কাজ করে দেওয়ার চেষ্টা করছি। আর দেখবেন মেয়েদের না বাপের বাড়িতে এলে কিন্তু তার আনন্দটাই অন্যরকম হয়। আর আমাদের কী বলতে শ্বশুরবাড়িতে না পুরো একার পরিবেশ, মানে যার যার তার, কিন্তু এখানে সবার সাথে সবার খুব মিলমিশ আছে, তাই কিন্তু এখানেই বেশি ভালো লাগে। আর এখন কি হয়েছে, যেহেতু আমি অটো করে শ্বশুরবাড়িতে যাই, সেহেতু অটোতে উঠলেই মিঠি এখন খুব কান্নাকাটি করে, ভাবে যে সোনারপুরে যাচ্ছি আমরা। তো এখন ভেবেছিলাম যে অনেক বেড়াতে বেরোবো, কিন্তু মিঠি যা দুষ্টুমি করে না, রাস্তায় বেরোলে মিঠির বাবা বলছে আমি এখন নিয়ে যেতে পারবো না কাউকে। তো খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, অনেক বন্ধু তোমরা নতুন হয়েছো, এইভাবেই তোমরা আমার পাশে থাকবে। আর আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।